বগুড়াবাসী দীর্ঘদিনের দাবি যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টির নাম ছিল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমটি সীমিত আকারে থাকে। বিজ্ঞান বিভাগের বাইরে অন্য কোনো বিভাগের কার্যক্রম পরিচালনা করা যায় না। পরবর্তীতে এই বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করলে উনি আলাদাভাবে একটি অনুশাসন জারি করে আমার নেতৃত্বে বগুড়া বিশ্ববিদ্যালয় আইনটি সংশোধন করে নতুন করে পার্লামেন্টে নিয়ে আসবার জন্য একটি কমিটি করে দেয়। আমরা ৩-৪ দফা সেই কমিটি বসে আমরা বগুড়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য আইনটি সংশোধন করতে যাচ্ছি। এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে যে ভবিষ্যতে বগুড়া যাতে আলাদাভাবে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা বিশ্ববিদ্যালয় যাতে না লাগে, এই কারণে আমরা বগুড়া বিশ্ববিদ্যালয়ের নামটি পরিবর্তন করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে এখন এই বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার জেনারেল বিশ্ববিদ্যালয়ের সকল ফ্যাকাল্টি অনুষদ থাকবে। এর বাইরে নতুন সংযুক্ত হচ্ছে প্রকৌশল অনুষদ, কৃষি অনুষদ, চিকিৎসা অনুষদ। ফলে বগুড়াতে একের ভিতরে 5 বা 6 যাই বলি আমরা, একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের সমস্ত কিছু থাকবে আলাদাভাবে। বগুড়ার সন্তানদেরকে এখানে বা বগুড়াবাসীকে আলাদাভাবে ভবিষ্যতে দাবি করতে হবে না যে আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয় দেওয়া হোক, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় দেওয়া হোক বা বগুড়া মেডিকেলে আমাদের মাস্টার্স চালু করা হোক, এটার আর দাবি করার প্রয়োজন হবে না। এর বাইরেও এই বিশ্ববিদ্যালয় আইনের মধ্যে আমরা রেখেছি এখানে পিএইচডি ডিগ্রির বাইরেও জ্ঞান বিজ্ঞান চর্চার জন্যে দেশি এবং বিদেশিরা এসে গবেষণা করতে পারবে। গবেষণার জন্য একটি অনুষদ আমরা এই আইনের মধ্যে সম্পৃক্ত রেখেছি। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় থেকে আইনটি চূড়ান্ত করা হয়েছে। এটি আগামী সপ্তাহেই মন্ত্রী পরিষদে উঠবে। মন্ত্রী পরিষদ অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা আশা করছি এই অধিবেশনেই আইনটি পার্লামেন্টে বগুড়া বিশ্ববিদ্যালয় সংশোধন আইন হিসাবে উঠবে এবং পাশ হওয়ার পরেও সীমিত আকারে যেহেতু কার্যক্রম চলছেই, এটা তখন ওই আইনের আঙ্গিকে ওই পরিসরে নতুন করে আমরা শুরু করব এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আপনাদের সাথে পরামর্শ করে বগুড়ার সকল জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে আমরা পরে সাইটটি সিলেকশন করব যে বগুড়ার এই সুন্দর বিশ্ববিদ্যালয়টি কোন জায়গায় করা যায়। মহান আল্লাহর ইচ্ছায় কোনো কিছু দেরি হলে সেটা মনে হয় ভালো কিছুই হয়। প্রথম বগুড়া এয়ারপোর্ট হলে হয়তো সাধারণ একটি ডোমেস্টিক বা অভ্যন্তরীণ এয়ারপোর্ট হিসাবে কার্যক্রম চালু হতো। যেহেতু দেরি হয়েছে, দেরির সুফল হিসাবে বগুড়া বিমানবন্দরকে আমরা একটি বহুমাত্রিক বিমানবন্দর হিসাবে পেতে যাচ্ছি। সেখানে 6টি সুবিধা থাকছে আমাদের। এটা একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর হচ্ছে এবং উত্তরাঞ্চলের প্রথম আন্তর্জাতিক এবং দেশের পঞ্চম আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে বগুড়া বিমানবন্দরটি আলোর মুখ দেখতে যাচ্ছে। এই বিমানবন্দরে শুধু বিমানবন্দরই থাকছে না, এর পাশে বিমান বাহিনীর একটি অনুমোদিত যুদ্ধ করার মতো ঘাঁটি ইতিমধ্যে অনুমোদন হয়েছে এবং উত্তরাঞ্চলের প্রথম বিমান ঘাঁটি যেটি অনুমোদন হয়েছে আজ থেকে 1 মাস আগে, সেটি বগুড়াতেই হচ্ছে। এবং অত্যাধুনিক যুদ্ধ বিমানের যেটি কিনা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্যে, সেই বিমানটি আল্লাহর রহমতে বগুড়া বিমান ঘাঁটির বহরেই সংযুক্ত হবে ইনশাআল্লাহ।